أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا আবার হুজুরগণ আমরা আইজ মনে জায়গাতে আইসি আল্লাহর মকবুল আলী হলো দরবার টাঙ্গু দরবার শরীফ ওলি হলো আশিক মানুষ রাজি আখির জমানার নবীর শ্রেষ্ঠ উম্মত আল্লাহ আমরারে আশরাফুল মাখলুকাত ইনসান জাত বানাইছে ও নবীর উপরে আমরা দুরূদ শরীফ পড়িতাম যে নবীর উপর আল্লাহ এবং তার ফেরেশতা দুরূদ শরীফ পড়িতেছেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় জাইনু মাজালিসাকুম আমার সাহাবায়ে কেরাম হল যখন কোনো মাহফিল ও মজলিস বইবা তখন মজলিসের মধ্যে অলংকার লাগাইও ইয়া রাসূলুল্লাহ কি দিয়া বলে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়িও এই মাহফিলের অলংকার লাগি যায় সুবহানাল্লাহ অনেক মানুষ হাজার হাজার মানুষ এই পিন্ডালের ভিতরে আমি অনুরোধ করব একটাবার মদিনা শরীফের বাইরে খেয়াল করিয়া উচ্চ কণ্ঠে আমরা দুরূদ শরীফ পড়িতাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা दिल मेरा मुश्ताक है दीदार मदीना तस्लीम रोबा से मिले दिल में सकीना अल्लाहुम्मा सल्ली अला जुरे مولانا محمد وعلى آل سيدنا آئے محمد حشر میں ساتھی بنا لینا مجھے روز محشر دستے اپنے سے پلا لینا مجھے اللہم صلی علی وعلی آل سیدنا আমার সময় বসে পীর তরিকত শাহ সুফি কুতবুল আলম হযরত আল্লামা আব্দুল আজিজ চৌধুরী নকশবন্দি মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি ও পীর তরিকত হযরত শাহ সুফি আতাউর রহমান চৌধুরী নকশবন্দি মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি উরুস মাহফিলে মহামান্য পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব আজকের এই মাহফিলে বরাক উপত্যকাতে আগত আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ উপস্থিত আজকের এই মাহফিলে উরুস মাহফিল বাস্তবায়ন কমিটির সর্বস্তরের কর্মীবৃন্দগণ বিশেষ করে মাহফিলে উপস্থিত আমার অত্যন্ত আদরে আমার প্রাণপ্রিয় ভাই ফজল আহমদ ভাই আরিফ খান সাহেব আরও আল্লাহর মকবুল আলীর আকাবিরিন হল এই জায়গার মধ্যে উপস্থিত হয়েছেন উপস্থিত হাজিরিন এই জমিনও মহান আল্লাহ রাব্বুল আলামিন আমরা মানবকুলে জন্ম দিচ্ছেন 18,000 মখলুকাত আল্লাহ পয়দা হচ্ছেন এর মধ্যে সবচেয়ে সম্মানিত শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন সুবহানাল্লাহ তোলা জুড়ে মাতিবা
আজ আমরা টানটোর দরবার শরীফ আউলিয়াই কেরাম হলোর রুস মহফিল হয়েছে। একটা আশা হইল যে ওলি আল্লাহ হলোর জিয়ারত গেলে মানুষের লাভ হয়, মানুষের ফায়দা হয় না, মানুষের ফায়দা হয়। মানুষ যে আশায় যে নিয়তে যে ইরাদা লইয়া আয়, তবে ইরাদাটা নেক ইরাদা হইতে লাগবো। আল্লাহ ওলি হলোর মাধ্যমে এই বন্দার আশারে আল্লাহ পুরা করে দেয়। সারা সুবহানাল্লাহ। অবশ্যই হাজিরিন, আজ উত্তর পূর্বাঞ্চল তলে বহু দূর দূরান্ত তলে আমরা সারা আইছি। ওলামাই কেরাম হল অনেক, ওলামাই কেরাম হল, ওলামাই কেরাম হল ব্লাড নির্ধারিত টাইম আছে। এর কারণে আমি ধন্যবাদ দিয়া এই কমিটির কর্মকর্তাবৃন্দ যারা আছে, আজকের যে একটা সিস্টেম কান্টত প্রতি বছরের ন্যায় এত সুন্দর সিস্টেম বরা হোক বিভিন্ন জায়গা উরুস মাহফিল হয়, এক দুইটা জায়গা কিন্তু ব্যতিক্রমী দেখা যায়। আর নইলে প্রত্যেকটা মাহফিল আপনার সিস্টেমেটিক ঠিক আছে, আছে না হচ্ছে যাই না হলে মাঘুর সিস্টেম ঠিক আছে, যাই না হলে বাস স্ট্যান্ড ঠিক আছে না, ঠিক আছে। এর কারণে আমি আপনার কাছে অনুরোধ করিয়া আজ আমরা অলি হলোর দরবারও আইছি। আমরা দোকানে খরচ না করিয়া আমরা পিন্ডালের ভিতরে আই, আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ কাল কিয়ামতের ময়দানও আজকের এই মাহফিল আমাদের জন্য নাজাতের জরিয়া বানাই দেব। আল্লাহ আমিন। আজ অনেক মানুষ হয়েছি এই জমিন আল্লাহ আমরা ইনসান জাত সম্মানী জাত বানাইছেন। আল্লাহ ফরমাইন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মাশাআল্লাহ নিমাইসান বলি ছোট সাহেব কবিলা তশরিফ লইয়া আইছে না, আমার ভাই হযরত মাওলানা গুলজার হোসেন সাহেব আইছেন, আরো উলামায়ে কেরাম হল আইছেন। আল্লাহ হায়াত দেন। আমার সময় মাত্র 30 মিনিট, বুঝতে কিছু কিছু মানুষের হয় যে তাই যত লম্বা সময় কি আমি বলতাম পারি না, এটা আপনার দোয়া। এর কারণে আমার নির্ধারিত সময়ের ভিতরে আমি কিছু আলোচনা করবো, যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। ওয়াজ হইল আল্লাহ দান, কোনো বেটার বাপর সম্পত্তি নাই, বাবাইটির সম্পত্তি নাই। আল্লাহ যদি দান করেন না তাহলে কোনো বেটায় করতে পারতো না, পারবো। আর আপনারা লোকের দোয়া করতাম, ইয়া আল্লাহ ইসাই বাস্তিন চলে হাজারো রূপে হল হুজুর টানটুতে আপনার টাইম কোন সময় বলে ঠিক 12টায়। আল্লাহ হায়াত দেব। টান্ডুর সাহ এত ব্যস্ততার বাদে আল্লাহর বন্দার সারা রায় গোটা বরাক ভ্যালি ত্রিপুরা রাজ্য পর্যন্ত আল্লাহর বন্দার সব জায়গাতে আপনার সার্ভিস দিতে মাত্র সুবহানাল্লাহ। আল্লাহ আমরা এই বর্তমান টান্ডুর সাহ পীরে তরিকত আলহাজ হযরত মাওলানা আব্দুল ওয়াসিক চৌধুরী নকশবন্দি মজদ্দরি মাদ্দাজিল্লাহুল আলী হায়াত আল্লাহ বাড়াই দেব। সালাহুল্লাহ আমিন। আমরা আশাবাদী আল্লাহ বহুদিন আমরা এই জমিনও এই সাবরে আল্লাহ রাখবা। আল্লাহর বন্দার কারণে দেশে বিদেশে হাজার হাজার মানুষের ফায়দা হইতেছেন। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, আমি লম্বা আলোচনা করতাম না, 2-4টা মাধ্যম। আজ আমরা অলি হলোর দরবারও আইছি। অলি হলোর দরবারও গেলে মানুষের ফায়দা পায়, ফায়দা পায় না মানুষের ফায়দা পায়। ও ইরাদায় আমরা আইছি। টান্টুর সাহ এমন এক অলি আসলা কেরামতুল আউলিয়াই হকল, অলি আল্লাহ হলোর কেরামত যেটা এটা হইল বড় হক, এটা হইল সত্য মিথ্যা নয়। সুবহানাল্লাহ। আউলিয়াই কেরাম হলোর হাসনে নিত্য নতুন যদি অলৌকিক কোনো ঘটনা বাইর হয় সেটার নাম হইল কেরামত। আর নবী হলোর হাসনে অলৌকিক নিত্য নতুন যদি কোনো ঘটনা বাইর হয় সেটার নাম হইল মুজিজা। আল্লাহর মকবুল আলী টান্টুর সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি কি পরিমাণ অলি আসলা আপনারা জানা আছে। আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ ফরমায় আমার বিশ্বাসী, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করো। আমানু তাকুল্লাহা, এই দুনিয়ার জমিন আমি আল্লাহরে ভয় করিলাম, আমি আল্লাহরে ডরাম। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর জমিনের মাঝে সত্যবাদী যারা হইবা তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। সুবহানাল্লাহ। এখন মাত্র হইল সত্যবাদী ফারাম ও কোন মা'আস সাদিকিন দিয়া মুরাদ নয়। তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম হলে আনছয় ও কোন মা'আস সাদিকিন দিয়া ফারাম বলে আইম্মায়ে কেরাম হল আকাবিরিল দিন হল হক্কানি বলি আল্লাহ যারা হইবা
তার অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। কান্তর ওলি আল্লাহ হল হক, হক্কানি ওলি আল্লাহ হল দার লইল, এরা সহমত আল্লাহ কিয়ামতের ময়দানে এরা সঙ্গে হাসর করবার সারাই হোক আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, বড় দুঃখ লাগে এখন কোন জমানা হক্কানি ওলি খানো আর এমনি খানো বিচার তাই বড় ডর করে। আমি মাতলে তো খারাপ পাইবা, কইবা ঠাই নিবার ঠেঙ্গা বাজু হয়ে গেছে। এখানে হাসা হক মাত আল হক মারুন, হক মাত হইল করুয়া, হক মাত মাতিমু এতে জান যাই যাইব, কোনো বেঠারে পরোয়া করতাম না। ঠিক আছে না? ওলা অলির কাছে বাইতলো যে অলির মুখে দিছাইলে আল্লাহর ইয়াই নয়, আল্লাহর ডর পয়দা হয়, নবীর ইয়াই নয়। এখন হোম ফিরত গেছে, এখন মুরিদ আগে গিয়া বল হত নেই নুসর আয়াত পড়ে কিমানলি হিসাবে হইবা 1.5 টাকা 5,000 লুচি মাত্র না। ইলা ইলাকে আমার ইচ্ছে না। হকানি পীরের দাঁড়ানো সহবতে সালেহ তেরা সালেহ কোন, সহবতে তালেহ তেরা তালেহ কোন। এই জমিনও যদি মানুষ ভালো মানুষের লগে চলাফেরা করে, আল্লাহ কিয়ামতের ময়দানে এই ভালো মানুষের লগে হাসর করবে। সুবহানাল্লাহ, সহবতে তালেহ তেরা তালেহ কোন। এই জমিনও যদি মানুষ খারাপ মানুষের লগে চলাফেরা করে, বান্দা মারা যাইব, আল্লাহ কিয়ামতের ময়দানে এই খারাপ মানুষের লগে আল্লাহ হাসর করব। আমরা দোয়া করি যে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে হক্কানি ওলি আল্লাহদের সঙ্গে আমরা হাসর করিয়া সারাই হোক আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, ঠান্ডুর শাহ এমন এক ওলি, আমার বুজুর্গ ওলি আল্লাহদের ইবাদ, এরার জমিনেও কোনো ডর নাই, কবরের মধ্যে কোনো ডর নাই, কিয়ামতের ময়দানে কোনো ডর নাই, কোনো ভয় নাই। আসেনি আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ ফরমায়, আমার মায়ের বান্দা বান্দি যারা হইবা এরার জমিনে কোনো ডর নাই, কোনো চিন্তা নাই। কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে কোনো ধরনের কোনো ডর ভয় নাই। এখন ওলি আল্লাহ খারাপ আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ও মানুষেরা জমিনের মধ্যে ওলি আল্লাহ যে মানুষের মাঝে তাকওয়া আছে, আল্লাহর বান্দার ভিতরে পরহেজগারি আছে, আল্লাহর বান্দার ভিতরে তাকওয়া আছে, যে মানুষের জমিনও তাকওয়ারে অবলম্বন করিয়া চলিয়া যায়, আল্লাহ বান্দার দুনু জাহানের জীবন আল্লাহ কার জন্য জ্বালাবালাই দেন। সুবহানাল্লাহ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। হক্কানি ওলি আল্লাহ দাঁড়াইবা এরার জমিনের মধ্যে সুসংবাদ, আল্লাহ কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে তাদের জন্য সুসংবাদ হবে। সুবহানাল্লাহ, মানুষ জায়গা হইতরা না, আপনারা দয়া করিয়া তোলা সামনের দিকে অগ্রসর হন। পিছনে অনেক মানুষ পেন্ডাল ভরপুর হয়ে গেছে, আপনারা এখন করুণা নাই, আরো থোড়া থোড়া আগে দিয়ে ডরাইও না, থোড়া থোড়া আগে দিয়ে মানুষ জায়গা দেওয়া যান না, বহু মানুষ। আপনারা দুরূদ শরীফ পড়েন আর সামনের দিকে অগ্রসর হন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আই কত প্যাসেঞ্জার আইছে, গরর লাগে বুরগালি তার ঠান্ডু তলে লেগে এই তো আর ইনো হমাইবার কথা না। নাই ওর বিয়া হইবার দেখছেন এগুলো তাই ঠান্ডু তলে ইনো বুরগালো আর দরকার নাই, ইনো কিরা হবার সময় নাই। বলো বউ বলি হলো সহমত লোক, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ, উপস্থিত হাজিরিন, হে বাংলাদেশি মেহমান না, ঠিক আছে দেখ রায় মুখে দিছে আমরি আনি আছেন। আল্লাহ হায়াত দেন। আমার কিছু মানে খারাপ হয় আর বেশি মানে ভালো হয়, কারণ আমি মাঝে মাঝে ঠেঙ্গা মাতি মানুষ, আমি খুব সইলালা মানুষ, আমি টাইমরে খুব গুরুত্ব দিই। সাবে খাই আজ পর্যন্ত হল করছেন ঠিক 12টায় আপনার টাইম, আমি হলে 12টায় আজ। আমি এই বছর 2024 এর জমিন জ্বালাইছি,
শিলচর বড়খোলা শাস্ত্রী মাদ্রাসা 10টায় টাইম আসলো শুনতে পারেন ফোনে 10টায় গেছি দিচ্ছেন না ভালো যাই তো কি তৈরি এর কারণে আমার দাওয়াত দিলে টাইমের উপরে গুরুত্ব রাখবা। আর একটা অনুরোধ হইল, আজ জমিনও দেখা যায় কারামতর আলামতর মাঝে একটা আলামত মাদ্রাসা খুলিয়া খালি মক্তবা ওয়াল আর দুয়ম আর হাজার করে লেখা এই প্রিন্সিপাল খারে কই মাতো না এন শিক্ষিত সমাজ যার যে উপাধি আছে এই উপাধিটা দিবাই। আল্লাহ ইতালিয়া মানুষে কমেন্ট করে এই প্রিন্সিপাল এই অধ্যক্ষ এই নতা এই হতা লোকাল আলিমকলরে জিকার করো যে এই কিতাব ওলা দিয়া দেওয়ার লাই তা নিয়ে আমরা সমালোচনা করি যাই বুঝবেছেন মাতে বেজার হয়েছেন আপনারা ইনো যারা আইসেন সারাই তো ওয়াজ করায় আল্লামা কাহাকে বলে প্রিন্সিপাল কাহাকে বলে অধ্যক্ষ কাহাকে বলে ওটা বোঝা লাগবো। এটা হইলো আমাদের জন্য অত্যন্ত দরকারি মাঠ ঠিক আছে না হ্যাঁ বোঝা লাগবো। আমার যতক্ষণ নাই আমার এতক্ষণ দিলে আমার ভুলে যেত লাভ নাই কারণ আমি জব দেওয়া লাগবো। আমার এ জায়গা কলা দিয়েছিল আমি না করছি যে আমি এই যোগ্য নাই আমার আর ঠলে দিল এখানে আমার বুজুর্গি কমছে না এর কারণে নিজে নিজে বুজুর্গি করলে বুজুর্গ হওয়া যায় না। লোকে যারে বড় বলে বড় সেই হয় বলে না নিজে যারে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয়। এর কারণে এই জমিনে আমরা আল্লাহর ইবাদত করতাম আল্লাহর গোলামি করতাম। এর কারণে আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইছে যদি তার মালিক আল্লাহ কামুল হাকিমের লগে এই দুনিয়ার জমিনে যদি সে তার মালিকের লগে সাক্ষাৎ ইরাদা করে বন্দাকে করা লাগবো ফালইয়ামাল আমালান সালিহা বন্দায় জমিনের মধ্যে আমলে সালেহ করা লাগবো নেক আমল করা লাগবো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহর ইবাদত যাতে বন্দায় জমিনে কোনো জিনিস শরীক না করে। এর কারণে আমার বুজুর্গ ওলি আল্লাহ আর জায়গা নাই জায়গাত বই যাক ইনো উবাইছেন দুঃখ লাগে ভিতরে আইছেন জায়গা যেন জায়গা পাই পাই বই যাক এখানে এখন জন্নতর বাগান হয়ে গেছে সুবহানাল্লাহ। যে জায়গায় আল্লাহ এবং আল্লাহর হাবিবর আলোচনা করা হয় যত সময় চলে অত সময় জায়গা আল্লাহ জন্নতর বাগানে পরিণত হয়ে যায় সুবহানাল্লাহ। এর কারণে ঠান্ডুর সাপ কি পরিমাণ ওলি আল্লাহ আসলা আমি জীবনে দেখলাম একবার দুই মানুষ জোরহাট টনে আইসেন অলি পরীক্ষা করার লাগে সকলের লগে গোসাগসি দারোগার বউ লগে লাঠির সাপ ফাটাই দিব না গসাই এলার্জি উচলিলে গতর খাজুয়াইটায় ওয়ালো খাজুয়াও কারেন্টর কুটির না বাদে বাদুর না আল্লাইলে কিতা খাইতায় মনটে ক্যালসি খাও লিবোসিট্রিজেনের মন্ত্রকার খাও খাইলে এলার্জি কমে যায়। অলি পরীক্ষা করার লাগে দুই মানুষ সাগর সামনে বয়া সারা মানুষ যাই দিয়া এরা হরিয়া যাই না সাবে জিকার হলা বাবা হলকিত হয়েছে মাত্রই না কত বড় বুঝুর বুধবার ঠান্ডুর সামনে অলি পরীক্ষা করা তাইছে আমার বুজুর্গ সামান্য করে আল্লাহর ওলি পীরে তরিকত শাহ সুফি কুতবুল আলম আল্লামা আব্দুল আজিজ চৌধুরী রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইলো বাবা তোমার ঘর জোড়হাট রেল স্টেশন অমুক সাইডে লালানি তোমার ঘর লগর বন্দরে জানাইলো বাবা তোমার ঘর অমুক জায়গায় তোমার বাড়ি অমুক জায়গায় তোমার মার ঘরলা বাবার ঘরলা ঘর সামনে পড়ছলে দবন্দায় বুঝিয়া হওয়ার মধ্যে পড়িয়া ফরমাইলো আল্লাহর ওলি আমরা রে ক্ষমা করিয়া দেও আর জীবনে ভুল করতাম নাই আই জগতে জমিন জোড়হাটের জমিন গেছিলাম আপনি যদি হইতা পারছেন আপনি জমিনের মধ্যে হক্কানি ওলি আল্লাহ সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ যে ফিরসাবে জমিন খালি মাল হইবা ডাল লইও নামর পয়সাতে এক পুরীত বললে মাল বাড়ে পারে নাই এখানে মাসে 100 দেতে বস্ত্র 1200 তুমি মোল্লার 12 টাকা না। এর কারণে বাইরে কোন আল্লাহর মকবুল ওলি হযরত আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি একবার হুজুরকে শুনে যাওয়ার পরে আরবি একজন মানুষের জন্মে 14 বছরের জন্মে ও পরিমাণ পাগল জমি
জমিন আপনার কাছে দোয়া করিয়া আমার মেয়েরে আপনি ভালো করিয়া দে। ওই সময় আল্লাহর বান্দায় খবর হয়েছে যে টান্টুর সাহেব কবিলা রহমতুল্লাহ আলাইহি তখন বসো আল্লাহর বান্দায় মুআল্লিম সলিমউদ্দিন সাহেব লাইনের লগে যোগাযোগ করিয়া টান্টুর সাবর কাছে গেছে। টান্টুর সাবর কাছে গিয়া কইছেন যে সাহেব আপনি আমার গরু তোলাবা লাগবো, আমার একজন মেয়ে বেমার। আল্লাহর ওলি চোখ বুঝে হয়েছেন না তোমার মেয়ে বেমার না, বলে সাহেব বাবা লাগবো। আল্লাহর বান্দায় গাড়ি লিয়ে নাই, যার পরে দেখা যায় আল্লাহর ওলি আল্লাহর বান্দার গরু যায়। যখন ঢুকতা ওই সময় দেখা যায় এই 14-15 বছরের মেয়ে, যে মেয়ে জমিন উলঙ্গ রইত সুন্দর করে কাপড় পরিধান করিয়া পর্দার হালতে বাবার সামনে বাইরে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যাওয়ার আগে আল্লাহ ফাকরামি ছাড়াই দিয়েছেন। সুবহানাল্লাহ। এর বাদে আল্লাহর বান্দায় 1000 রিয়াল, তখন আরব 1000 রিয়াল আল্লাহর ওলিরে দিছেন। আল্লাহর ওলিয়ে লই না হই না আমার পয়সার দরকার নাই, হইছেন না নেওয়া লাগবো, বাধ্য হইয়া লইছেন। লইয়া লোকে লোক মুদরসাত বাটিয়া দিয়াইছেন। সুবহানাল্লাহ। এরা হইলা ওলি, এরা দল চায় না, পয়সা চায় না, এর কারণে এরা হক্কানি ওলি আল্লাহর ডার লোক। আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিব। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, আমি কয়েকদিন আগে নেটও দেখছই যে আমি এক ওয়াজ বসলাম 2 মিনিট সময় মাতিলেন যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কোন গর্দন নবীজির কদম মুবারক আসলো না, খুব তুলপাড় হয়েছে না, খুব তুলপাড় হয়েছে যে এটা একারে হুদা। আমি বহু জায়গা কইছি, আমি স্পষ্টীকরণ দিছি, দলিল দিছি, আবার বহু জায়গা কইছি যে আমি দলিল টান্টুর জমিনও যদি আল্লাহ বাসাই তে আমি দলিল দিব। আমি যে ওয়াজ করছি একজনও মিশা নাই, হক মাত আমি মাতিছি, হক মত মাতিছি। আমি দেখাই দিলে আপনারা বহুতে কইবা যে নজরুল ইসলামে মানে আন্ত হইয়া গেছেন, 2 মিনিটের ভিতরে দেখাই দে। আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্তমানে রজবর সাল মেরাজে চলেন না। আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার সময় হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি গর্দন নবীজি কদম মুবারক রাখছেন, রাখিয়া সওয়ার হইছেন। সুবহানাল্লাহ। বার করিয়া সাহেব এটা বানাইল কথা নাই, অনলাইনও কিতাব আছে, নেটো বড় কিতাব আমি লোক করিয়া সামান্য আনছি। তফরিহুল খাতির ফি মানাকিবিশ শেখ আব্দুল কাদের মুনকাবাতুল উলা 34-35 নম্বর পৃষ্ঠাত আছে। ও জায়গা তাঞ্চল ফাজহারাত রূহুল গাউসুল আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু وقال يا سيدي ضع قدمك على رقبتي واركب فوضع النبي صلى الله عليه وسلم قدمه على رقبته وركب فقال قدمي على رقبتك وقدمك على رقبته كل أولياء الله تعالى। হুজুর সাইয়্যিদিনা গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রূহে মুতার রূহর জগত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাজির হইছেন। সুবহানাল্লাহ। নবীজি যেদিন মেরাজ শরীফে গেছলা এদিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লগে মুলাকাত হইছেনি, হইছে। ও দেখো আয় মেরে আকা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ফরমায় আয় মেরে আকা হুজুর আপনার কদম পাক মেরি গর্দন पर রাখো, আপনার কদম মুবারক আমার গর্দনে রাখো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রাখো সওয়ার হওয়া সাইয়্যিদে আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন হুজুর গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা কে গর্দন মুবারক पर কদমে আকদ্দস রাখকর সওয়ার হয়ে আমার ইরশাদ ফরমায় ও নবীজি কইতরা কিতাব হইছে ফাওয়াদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদমহু আলা রাকাবাতিহি ওয়া রাকাবা। আল্লাহর হাবিবে ফরমায় হে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর হাবিবে ফরমায় মেরা কদম তেরি গর্দন पर है, আমার কদম তোমার গর্দন আর তেরা কদম तमाम আউলিয়া আল্লাহ के গর্দন पर हो। সুবহানাল্লাহ। আর দলিল লাগেনি বারহরিয়া সাহেব ফতোয়ায়ে ফয়জুর রাসূল 1 নম্বর খণ্ড 132 নম্বর পৃষ্ঠার মধ্যে আনছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ শরীফে যাওয়ার সময় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি গর্দনের মধ্যে কদম মুবারক রাখছেন। সুবহানাল্লাহ। আপনারা বিশ্বাস আছেনি? অসংখ্য দলিল আমার আছে, সময় সংকীর্ণ এর কারণে দিলাম। দোয়া করবা সময় শেষ টান্টু বর্তমান সাবেকলে পরামর্শ করিয়া একটা মাদ্রাসা বানাইছেন দারুস সুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসা। এই মাদ্রাসা খেয়াল করবা অদূর ভবিষ্যতে এই মাদ্রাসা বানাল্লাই টাইটেল মাদ্রাসা
হিসাবে কবুল করুন শরীফ আল্লাহ আমিন। আমার মাত্রতার মাঝে যদি ভুল ত্রুটি হয় আল্লাহ ওয়াস্তি হিসাবে মাফ দিবা। আমি তো মানুষ, আল্লাহ তাআলা মাফ দিতা। দোয়া করবা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।